এবার আমরা চোখ রাখবো বাঁকুড়ার দিকে। ভোটের দিনই ভোট বয়কটের চিত্র উঠে আসছে বাঁকুড়া থেকে। মেটেনি রাস্তা সারাইয়ের দাবি, ভোটের সকালে ভোট বয়কটের ছবি। ভোটের সকালে ভোট বয়কটের ছবি বাঁকুড়ায়। গত ৪৫ বছর ধরে গ্রামের একমাত্র রাস্তায় সমস্যার সমাধান না হওয়ায় বাঁকুড়ার দর্পনারায়ণপুরে ভোট বয়কট গ্রামবাসীদের। মেন রাস্তার উপরে বাঁশ দিয়ে ঘিরে তাতে টাঙানো হলো ভোট বয়কটের পোস্টার। পঞ্চায়েত ভোটে আগের দিন অর্থাৎ একদিন আগে কোতলপুর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতের অন্তর্গত দর্পনারায়ণপুর গ্রামের রাস্তার মোড়ে দেখা গেল ভোট বয়কটের পোস্টার পড়েছে। তাতে লেখা রয়েছে, রাস্তা নেই, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নেই, তাই ভোটও নেই। এই গ্রামের মানুষজনদের অভিযোগ, রাজনৈতিক দলগুলি গ্রাম বাংলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা খরচ করে প্রচার করছে দীর্ঘ ৪৫ বছর ধরে, কিন্তু ভোট আসে আর ভোট যায়। গ্রামের রাস্তার বেহাল পরিস্থিতির সমাধান করেনি কেউ। এই দর্পনারায়ণপুর গ্রামটির ওপর পাড়া, উপর পাড়া ও নিচের পাড়া মিলে ১০০টিরও বেশি পরিবার বসবাস করে। গ্রামে প্রাইমারি স্কুল থাকলেও পঞ্চম শ্রেণী থেকে অনেকটা দূরে স্কুলে লেখাপড়া করতে যেতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, এই গ্রামের রাস্তাটি কাঁচা, বৃষ্টি হলেই জমা জল থেকে ছোট বড় গর্তের পাশাপাশি কাদা হয়ে যাচ্ছে, যার জেরে যখন তখন ঘটছে বড়সড় দুর্ঘটনা এবং সাধারণ মানুষজনের এই রাস্তা দিয়ে বর্ষার সময় যেতে আসতে কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, আর তার জন্যই কিন্তু সাধারণ মানুষ এখানে ভোট বয়কট করেছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা ঠিক কি জানাচ্ছেন এ বিষয়ে শোনাবো আপনাদেরকে। মূলত কারণটা হচ্ছে আমাদের রাস্তা দীর্ঘদিন ধরে এই কাঁচা রাস্তা দীর্ঘ ৪৫ বছর ধরে আছে। কাঁচা রাস্তায় আমাদের এখানে কেউ আমরা যাতায়াত করতে পারছি না। আজকে মাস্টারমশাইরা আসছে, তারা প্রতিদিন কাঁচাড় খেয়ে আসছে। আমাদের যে ছেলেরা আছে তারা স্কুল যাচ্ছে, কেউ স্কুল যেতে যেতে মাঝপথে ঘুরে আসছে, কেউ আবার যাহা করে কাদা মেঘে হয়ে স্কুল যাচ্ছে। আজকে হঠাৎ এই যে আমার ছেলেরই সমস্যা হয়েছিল, হঠাৎ একটা অ্যাম্বুলেন্স ডাকলাম, কেউ এলো না। বাধ্য হয়ে কি করব, রাস্তার যা অবস্থা, গাড়ি বসে যাচ্ছে, মানে ৪ চাকা পর্যন্ত বসে যাচ্ছে, গাড়ি আসতে পারছে না। মোটরসাইকেল তো দূরের, মোটরসাইকেলটা যেতে পারছে না, সাইকেল যাহা করে হেঁটে হেঁটে যাচ্ছে, আর গাড়ি একদম মোটেই আসতে পারছে, ৪ চাকা পর্যন্ত আসতে পারছে না। রাস্তার জন্যে দীর্ঘ ব্লকে জানিয়েছি, আমরা পঞ্চায়েতে জানিয়েছি, এবং যে লোকাল এমএলএ ছিল তাকেও জানিয়েছি বারবার, শুধু একবার নয় বারবার জানিয়েছি, কিন্তু কেউ আমাদের ওই প্রতিশ্রুতি দিচ্ছে যে হ্যাঁ পাকা রাস্তা হবে, হ্যাঁ এই সামনে ভোট হয়ে গেলেই হবে, কিন্তু কেউ কিন্তু আমাদের এই প্রতিশ্রুতি পূরণ করছে না। হ্যাঁ, পরিবারের কাছে ভোট চাইতে আসে, কিন্তু ওই বলে যে ভোট দাও, ভোট দিলেই আমরা তোমার রাস্তা করে দেবো, কিন্তু প্রতিশ্রুতি কেউ আমাদের পূরণ করছে না। তার জন্যে আমরা এই ভোট বয়কটের সিদ্ধান্ত এই বছরই প্রথম নিয়েছি, এই রাস্তার জন্যেই। আমাদের একটা মাত্রই সমস্যা এই রাস্তা দীর্ঘ ৪৫ বছর ধরে এই রাস্তা কোনো মেরামত হয়নি, কোনো কিচ্ছু হয়নি। আমরা এই রাস্তা দিয়ে আমাদের এই ছেলেরা এই সাঁইতারা হাই স্কুলে যায়, সেখানে প্রায় প্রতিদিনই দু একটা ছেলে কাদা মেখে বাড়ি ফিরে আসে। আচ্ছা, সে এক গেল। আমাদের এইটা হচ্ছে কৃষিপ্রধান গ্রাম। এই কৃষিপ্রধান গ্রামে ফসল বিক্রির একটা বিরাট সমস্যা। এই তো এই কিছুদিন আগে মনে হয় গত শনিবারে একটা গাড়ি এলো আমাদের বড় ধান নিতে, সেই গাড়িটা এই তেমাথা থেকে গাড়িটা ফিরে চলে গেল, বললে না এই রাস্তাতে ধান নিয়ে যাওয়া যাবে না। তাহলে আমরা এছাড়াও যে কোনো একটা এমার্জেন্সি রুগী বা গর্ভবতী মহিলা, তাদেরকে যে আমরা কি করে হাসপাতালে বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব, সেটার পর্যন্ত আমাদের কোনো ইয়ে নেই। এই যে মির্জাপুর অঞ্চলের যে গ্রামটি ভোট বয়কট, দর্পনারায়ণপুর, এই দর্পনারায়ণপুর দীর্ঘ ৩৫ বছর বাম জামানাতেও ওই রাস্তাটা হয় না, এই তৃণমূলের আমলেতেও, চোরেদের আমলেতেও ওই রাস্তাটা হয় না। গ্রামের মানুষরা সত্যি একদম নাজেহাল অবস্থায় আছে। আমি ওই গ্রামবাসীদেরকে বলবো, আপনারা আপনাদের গণতন্ত্রের যে অধিকার, সেই অধিকারটা আপনারা প্রয়োগ করুন। আপনারা দীর্ঘদিন সিপিএমকে দেখেছেন, ভোট দিয়ে জিতিয়েছেন, তারা রাস্তা করেনি। 12 বছর ধরে তৃণমূলকে জিতিয়েছেন, তারা রাস্তা করেনি। যাদের করার কথা তারা সে সরকারে আছে, তৃণমূল সরকার সেটা করছে না। আমি আপনাদেরকে
করজোরে আবেদন করব, আপনারা ভোট বয়কট করবেন না, ভোট দেন। ভারতীয় জনতা পার্টি যদি সরকার ক্ষমতায় আসে এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যদি যেদিনে দখল করবে, কিছু দিনের মধ্যেই তৃণমূল সরকার না করলেও আমরা 100% আপনাদের রাস্তা করে দেবো। সকালে দেখা গেল ভোট বয়কটের ছবি। ঘটনাস্থল বাঁকুড়ার দর্পনারায়ণপুর। সেখানে ভোট বয়কট গ্রামবাসীদের। তাদের দাবি, মেন রাস্তার উপরে তাদের দাবি অনেকদিন ধরে সেখানে রাস্তা সারাই হয়নি। দীর্ঘ 45 বছর ধরে এই রাস্তা এরকমই পড়ে রয়েছে। ভোট আসে, ভোট যায়, কিন্তু রাস্তা হয় না। তার জন্যই এবারে তারা সিদ্ধান্ত নিয়েছে ভোট বয়কটের। বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি সুদীপ কুন্ডু। সুদীপ, ভোটের সকালেই আমরা দেখতে পাচ্ছি ভোট বয়কটের ছবি। কি জানা যাচ্ছে, আমাদেরকে জানাও বিস্তারিত। দেখো আমি আজ সকালেই ভোট পর্ব যখন শুরু হয় সকাল 7টার সময়, তার কিছুক্ষণ পরই যখন আমরা ওই গ্রামে গিয়ে পৌঁছাই, প্রথমেই আমরা দেখতে পাই ওই গ্রামের মধ্যে কিছু ব্যানার নিয়ে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘ 45 বছর, অর্থাৎ বাম জামানার পর থেকে তৃণমূল সরকার 12 বছর গেল, আজ পর্যন্ত যে গ্রামের কাঁচা রাস্তা রয়েছে সে রাস্তার কোনো কাজ হয়নি। এই ব্লকের মধ্যেই অন্যান্য যে সব গ্রাম রয়েছে সেখানে যে কাজ হলো, এই গ্রামের মধ্যে কোনো কাজ হয়নি। তারা বারংবার বলেছিলেন, পঞ্চায়েত থেকে আরম্ভ করে জেলা পর্যন্ত সবাই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু করে নেই। যার জন্যই কিন্তু তারা আজকে এই ভোট বয়কটের ডাক দিয়েছে। তারা বলছেন যেহেতু এখানে কোনো কাজ হয়নি সেজন্যই আমরা ভোট দেব না। এই যে রাস্তা অনেক দিন ধরে এরকম অবস্থায় পড়ে রয়েছে, কতটা অসুবিধা হয় তাদের, কি জানাচ্ছেন তারা? এই গ্রামের মধ্যে শতাধিক পরিবারের বসবাস। তাদের মূলত সমস্যা যারা স্কুল পড়ুয়া রয়েছে, যারা গর্ভবতী মহিলা রয়েছেন, তাদের এই রাস্তার উপর দিয়ে পারাপার করতে হয়। অন্য গ্রামে যেহেতু হাই স্কুল রয়েছে, এই গ্রামের মধ্যে হাই স্কুল না থাকার কারণে অন্য গ্রামে যেতে হয়। যাওয়ার সময় কিন্তু অনেক কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এই গ্রামের সমস্ত মানুষকেই। সাধারণ মানুষকে তবে সেখানে ভোট দিতে যাচ্ছেন না আজকে? ভোট দেবে না, গ্রামবাসীরা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে পঞ্চায়েত ভোট দেবেন না গোটা গ্রামবাসী। এমনকি এরপরেও যদি রাস্তা ছাড়াই না হয়, পরবর্তী যে ভোট হবে তখনও কিন্তু তারা ভোট বয়কট করবে, এমনটাই সিদ্ধান্ত গ্রামবাসীদের। হ্যাঁ সুদীপ, তবে অন্যান্য বুথগুলির পাশাপাশি গ্রামগুলিতে অন্যান্য বুথগুলির কিরকম চিত্র? সেখানে কি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে? একদমই তাই। অন্যান্য যে সমস্ত পাশাপাশি বুথ রয়েছে সেখানে কোনো সমস্যা নেই, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট চলছে। ধন্যবাদ সুদীপ। ভোটের সকালে ভোট বয়কটের ছবি উঠে আসছে বাঁকুড়ার দর্পনারায়ণপুর থেকে। সেখানকার মানুষজন কিন্তু এবারে পঞ্চায়েত ভোট বয়কট করেছে। তারা দাবি জানিয়েছে এরপরও যদি রাস্তা সারাই না হয় তবে আরও যে ভোটগুলি আসছে সেই ভোটগুলিও তারা কিন্তু বয়কট করবে। ভোটের সকালে ভোট বয়কটের ছবি দেখা গেল বাঁকুড়ায়। গত 45 বছর ধরে গ্রামের একমাত্র রাস্তায় সমস্যার সমাধান না হওয়ায় বাঁকুড়ার দর্পনারায়ণপুরে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামবাসীরা। মেন রাস্তার উপরে বাঁশ দিয়ে তাদের টাঙানো হয়েছে ভোট বয়কটের পোস্টার। দেখা যাচ্ছে সাধারণ মানুষজন পোস্টার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ আগের দিন রাত্রে, অর্থাৎ কাল রাত্রেবেলা কোতলপুর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতের অন্তর্গত দর্পনারায়ণপুর গ্রামের রাস্তার মোড়ে দেখা গিয়েছে ভোট বয়কটের পোস্টার। তাতে লেখা, রাস্তা নেই, 100 দিনের কাজের বকেয়া টাকা নেই, তাই ভোটও নেই। এই গ্রামের মানুষজনদের অভিযোগ, রাজনৈতিক দলগুলি গ্রাম বাংলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা খরচ করে প্রচার করছে, কিন্তু ভোট আসে আর ভোট যায়। গ্রামের বেহাল পরিস্থিতির সমাধান কেউই করেনি, আর তার জন্যই এবার তারা ভোট বয়কটের ডাক দিয়েছে।